এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও কিছু ছোট্ট ছোট অবাক করা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা টিপসই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকে টিপসগুলো। প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতেই নানান ধরনের কাঁচা সবজি কিনে নিয়ে আসা হয়, তবে সমস্যাটা কোথায় হয়, একসাথে অনেকগুলো কাঁচা সবজি কিনে নিয়ে আসলে একদিনে সমস্ত সবজি খাওয়া হয় না। কাঁচা সবজিগুলো ফ্রিজে না রেখে বাইরে রেখে দিলে কি হয়, শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে সেই সবজিটা খেতে আর ভালো লাগে না। তবে বেশিরভাগ গৃহিণীরাই প্লাস্টিকের ক্যারি ব্যাগে সবজিগুলো বেঁধে তারপরে ফ্রিজে রেখে দেয়। তাতে কি হয়, সবজিগুলো ঘেমে গিয়ে একদম ভিজে যায় আর জল জল হয়ে যায়, আর সমস্ত সবজি নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, অনেক টাকা নষ্ট হয়। ফ্রিজেও যদি ক্যারি ব্যাগে সবজি না রেখে এমনি খোলা রাখা হয় বাস্কেটে, তাও কিন্তু শুকিয়ে যায়। তবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে যদি ফ্রিজে সবজি রাখো তাহলে অনেক দিন পর্যন্ত সবজি রেখে খেতে পারবে, একদম টাটকা থাকবে। তার জন্য কি করবে, যেই ক্যারি ব্যাগে কাঁচা সবজি রাখবে সেই প্যাকেটটাকে একটা ছুরি বা কাঁটা চামচের দ্বারা ছিদ্র ছিদ্র করে দেবে, তাহলে সবজির গায়ে হাওয়া বাতাস ঢুকবে, সবজিগুলো আর নষ্ট হবে না। ক্যারি ব্যাগে আমরা যখন সবজিগুলো রেখে টাইট করে বেঁধে দিই, এয়ার কন্টেনার হয়ে যায় আর হাওয়া বাতাস ঢুকতে পারে না, সেই জন্যই সবজির গাটা ঘামতে থাকে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এইরকম ভাবে যদি সবজি রেখে দাও ফ্রিজে, তাহলে কখনোই সবজি নষ্ট হবে না, অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবে। কিচেনের এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে দেখবে কোনো জিনিসই নষ্ট হচ্ছে না, সংসারের একটু হলেও সঞ্চয় হচ্ছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। গায়ে মাখা সাবানগুলো যখন একদম ছোট হয়ে যায়, হাত দিয়ে ধরা যায় না আর টুকরো টুকরো হয়ে যায়, সেই টুকরো সাবানগুলো অনেকেই ফেলে দেয়। কখনোই ফেলে দেবে না। শেষ হয়ে যাওয়া টুকরো সাবান দিয়ে কিচেনে অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবে। গায়ে মাখা সাবানগুলো একটু দামি হয়, সেই জন্য এই শেষ হয়ে যাওয়া টুকরো সাবানগুলো ফেলে দিলে অনেকটাই টাকা নষ্ট হয়। তো প্রত্যেকের বাড়িতেই পা মোজা থাকে পুরনো, যেই মোজাগুলো কেউ ইউজ করে না, সেই রকমই একটা মোজা নিয়ে মোজার ভেতরে কয়েক টুকরো সাবান ভেতরে ঢুকিয়ে তারপর টাইট করে বেঁধে নেবে। বাকি সাবানের টুকরোগুলো রেখে দিলাম, অন্য কাজে ইউজ করব। প্রত্যেকটা গৃহিণীরই রোজগারের কাজ রান্না করা। রান্না করার পর গ্যাসটা ভীষণভাবে তেলচিটে হয়ে যায় আর নোংরা হয়ে যায়। রান্না করার সময় গ্যাসের ওভেনের আশেপাশের চারিদিকে তেলচিটে হয়ে যায়, আর সেইগুলো ক্লিন করার জন্য আমরা নানান রকম জিনিস ইউজ করি, ডিটারজেন্ট, তারপর লিকুইড, এই সমস্ত জিনিস ইউজ না করে ফেলে দেওয়া সাবান দিয়ে গ্যাসের ওভেন, কিচেন স্ল্যাব, আশেপাশে তেল চিটে সমস্ত জায়গা ক্লিন করে নিতে পারবে এই ফেলে দেওয়া সাবান দিয়ে। আর মোজার ভিতরে সাবানটা ঢুকিয়ে নিলে সাবানটা বেরিয়েও আসবে না। মোজা দিয়ে এত সুন্দরভাবে ক্লিন করা যায়, তোমরা না করলে বুঝতেই পারবে না। ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারবে। তারপর একটা কটনের কাপড় হালকা ভিজিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা, কিচেন স্ল্যাব, সাইডের আশেপাশে সমস্ত জায়গায় ক্লিন করে নিতে পারবে। তাতে আমাদের সাবানটাও ফেলানো গেল না আর টাকাও নষ্ট হলো না এক্সট্রা করে, আর আমাদের যে লিকুইড বার বা অন্যান্য কিছু ব্যবহার করতাম সেটাও করতে হলো না। দেখতেই পাচ্ছ, ফেলে দেওয়া সাবানের টুকরো দিয়ে 2 মিনিটের মধ্যে গ্যাসের ওভেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে, একটুকু কিন্তু নোংরা নেই। যে কোনো জিনিস যদি মোজা দিয়ে ক্লিন করতে চাও তাহলে খুব সুন্দরভাবে ক্লিন হয়, কারণ মোজাটা এতটাই সফট হয়। এই সাবান ভরা মোজা দিয়ে আরো অনেক কয়দিন আমি গ্যাসের ওভেন ক্লিন করতে পারবো। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে, সংসারের অনেক খরচা বাঁচিয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকেই জানো শিউলি ফুল গাছের পাতা ভীষণ উপকারী। যাদের বাড়িতে শিউলি ফুল গাছ আছে তাদের কোনো সমস্যাই নেই, আর যাদের বাড়িতে শিউলি ফুল গাছ নেই তাদের একটু ম্যানেজ করতে হবে। আমি এখানে কয়েকটা কচি কচি শিউলি ফুল গাছের পাতা উঠিয়ে নিচ্ছি, তারপর বলছি তোমাদের এই শিউলি ফুল গাছের পাতা দিয়ে কি করব। তো শিউলি ফুলের পাতাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই পাতাগুলো ঝিরিঝিরি করে কেটে তোমরা পকোড়া বানিয়েও খেতে পারো বা নিম পাতার মতো ভেজেও খেতে পারো। তবে কেন খাবে সেটাও বলছি, আগে পাতাগুলো ভেজে নেই। বন্ধুরা, অনেক সময় ভাইরাল ফিভার হয়, জ্বর, সর্দি, কাশি হলে মুখে একদমই টেস্ট থাকে না আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। সেই সময় যদি তোমার সামনে অনেক পরিমাণের খাবার থাকে কিন্তু তোমার মুখে একটুকু টেস্ট নেই, খেতে পারছো না, ভীষণ রাগ উঠে যাবে। আর ভালো কথাও সেই সময় শুনতে ভীষণ খারাপ লাগবে। আমাদের যখন জ্বর হয় আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মুখের একদম রুচি চলে যায়, কিচ্ছু খাওয়া যায় না।
তো তোমাদেরও যদি সর্দি কাশি জ্বর হওয়ার পর একদমই মুখের রুচি চলে যায়, টেস্ট চলে যায়, তাহলে আশেপাশে বা বাড়িতে যদি শিউলি ফুলের পাতা থাকে তাহলে বড়া ভেজে কিংবা নিম পাতার মতো ভেজে গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে যদি খেয়ে নাও তাহলে 2-3 দিনের মধ্যেই মুখে টেস্ট চলে আসবে। আর বাচ্চাদের জন্য কৃমি নাশ করতে এই শিউলি ফুলের পাতার রস ভীষণ উপকারী। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক উপকৃত হবে। নিয়েছি 2টো হ্যাঙ্গার। এই হ্যাঙ্গার দুটো দিয়ে আজকে অনেক বড় সমস্যার সমাধান করে দেব 1 সেকেন্ডের মধ্যেই। তো 2টো হ্যাঙ্গার নিয়ে নেবে আর নিয়ে নেবে 2টো ডোর। এই ধরনের ডোরগুলো লেগিংসের মধ্যে কিংবা বাচ্চাদের প্যান্ট বা পায়জামার মধ্যে থাকে। তো প্যান্টগুলো পুরনো হয়ে যাওয়ার পর আমরা এই ডোর সমেতই প্যান্টগুলো ফেলে দিই। তো ডোরগুলো কখনোই ফেলবে না, রেখে দেবে। এই ডোর দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারবে। 2টো হ্যাঙ্গারের মধ্যেই ডোরগুলো বেঁধে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ডোর বা দড়িটা কিভাবে বাঁধছি। হ্যাঙ্গারের একদম সাইডে একটা ডোর নিয়ে 2টো হ্যাঙ্গারেই বেঁধে নেবে, এই মাথা থেকে ও মাথা। তো দেখে বুঝতেই পারছো এবার একটা বাঁধা হয়ে গেছে, অপরটাও সেম প্রসেসে বেঁধে নিচ্ছি। তো এবারে চলো দেখে নেওয়া যাক হ্যাঙ্গারের মধ্যে কেন ডোর দুটো বেঁধে নিলাম। বন্ধুরা, মাঝে মধ্যে প্রত্যেকটা বাড়িতেই পিলোগুলো রোদে দেওয়া হয়। তো আমরা কি করি, ন্যাচারালি ছাদে নিয়ে কোনো কার্পেট পেতে বা চেয়ারের মধ্যে এভাবে দিয়ে রাখি। তাতে কি হয়, আমাদের একটু পর পর ছাদে গিয়ে বা যেখানে আমরা এই পিলোটা রোদে দেই সেটা উল্টে দিতে হয়। তো এই 2টো হ্যাঙ্গারের মধ্যে ডোর বেঁধে এরকম ঝুলিয়ে যদি রোদে দিয়ে রাখো তাহলে তোমার একটু পর পর গিয়ে আর পিলোটা উল্টাতে হবে না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে 2-3টে পিলো কিন্তু আরামসে দিয়ে দেওয়া যাবে রোদে। তো কোনো কষ্টই করতে হবে না, উল্টাতেও হবে না, কত সহজেই পিলোগুলো রোদে দিয়ে শুকিয়ে নিতে পারবে। তো এইরকম ছোট্ট ছোট্ট টিপস যদি তোমরা কিচেনে বা সংসারে অ্যাপ্লাই করো দেখবে নিজেদের জন্য অনেক সময় বের করে নিতে পারছো আর এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারছো। প্রত্যেকের জন্য ভালো একটি টিপস। পিলো বা বালিশ রোদে দিয়ে বারবার উল্টাতে গিয়ে ছুটতেও হবে না, একভাবে দিয়ে রেখে দেবে আর শুকিয়েও যাবে। এক সময় গৃহিণীদের ছুটতে ছুটতে পা আর কোমরের ব্যথা হয়ে যায়, সেটাও হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। নেল পালিশ আমরা প্রত্যেকটা গৃহিণী এবং মেয়েরা পরে থাকি। প্রত্যেকের ঘরেই অনেক রকম নেল পালিশ থাকে। তবে সমস্যাটা কোথায় হয়, নেল পালিশ ঘরে থাকতে থাকতে অনেক সময় দেখবে নেল পালিশের ক্যাপটা আটকে গেছে, খুব টাইট হয়ে লেগে গেছে আর কিছুতেই খোলা যায় না। এই সমস্যাটা কেন হয়, নেল পালিশ লাগানোর সময় সাইড দিয়ে নেল পালিশ একটু একটু পরে তাতেই ক্যাপটা আটকে যায়। তো যখনই নেল পালিশ লাগাবে, নেল পালিশের যে কৌটোটা আছে তার সাইড দিয়ে সামান্য করে নারকেল তেল লাগিয়ে রাখবে, তাহলে কখনোই আর নেল পালিশের ক্যাপটা টাইট হয়ে শক্ত হয়ে লেগে থাকবে না, খুব সহজেই খুলে নিতে পারবে। তো এইরকম ছোট ছোট টিপস যদি অ্যাপ্লাই করো তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। একটা পাত্রে সামান্য জল নিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সলিউশনটি প্রত্যেকের কিচেনে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রান্নাতেই আদার প্রয়োজন হয়। আদা বাইরে থাকলে অনেক সময় দেখবে শুকিয়ে গেছে, ফ্রিজে যদি এমনি রেখে দাও তাও শুকিয়ে যায়। যদি কাঁচা আদা স্টোর করতে চাও তাহলে জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিটের মতো ডুবিয়ে রাখবে। অনেকেরই মনে হতে পারে এটা সাধারণ একটা টিপস, কিন্তু না বন্ধুরা, এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। আদা স্টোর করে রাখার জন্য জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে তারপর 10 মিনিটের মতো রেখে একটা টিস্যু পেপার বা খবরের কাগজের মধ্যে মুড়িয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও। এইভাবে আদা রাখলে 6 মাসেরও বেশি আদা একদম ভালো থাকবে, আদা নষ্ট হবে না। অনেক সময় রান্না করতে গেলে আদা থাকে না কিচেনে, সেই সময় প্রবলেমে পড়তে হয়। তো এইরকম ছোট্ট ছোট্ট টিপস যদি কিচেনে অ্যাপ্লাই করো দেখবে কিচেনে কোনো জিনিসের অভাব হবে না, সব জিনিস ঠিকঠাক থাকবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। সায়া বা পেটিকোট আমরা প্রত্যেক মেয়ে বউরা পরে থাকি, তবে সমস্যাটা কোথায় হয়, সায়া বা পেটিকোটের যে ডোরটা আছে সেটা দেখবে মাঝে মধ্যে খুলে যায়, একদিকে খুলে যায় আরেক দিকে বেরিয়ে থাকে। সেই সময় আমাদের প্রবলেমে পড়তে হয়। অনেক সময় আমরা এই সায়া ওয়াশিং মেশিনে ক্লিন করতে দেই আর সায়ার ডোরটা খুলে দেখবে সমস্ত জামা কাপড়ের সাথে পেঁচিয়ে থাকে। ফ্লাওয়ার স্যুটেরও এইরকম প্রবলেম দেখা দেয়। এই ছোট্ট কাজটি যদি করে রাখো কখনোই আর সায়া বা সালোয়ার
পায়জামা কোনো কিছুরই ডোর খুলবে না। তার জন্য দরকার সুতো আর হাতে 10 সেকেন্ড টাইম। তো সায়ার মধ্যে বা সালোয়ার স্যুটের প্যান্টের মধ্যে বা ট্যাক স্যুটের মধ্যে মাঝ বরাবর একটু সুতো দিয়ে যদি সেলাই করে রাখো, তাহলে আর সায়ার ডুরিটা কখনোই খুলবে না, আর তোমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। অনেক সময় ম্যাচিং শাড়ির সাথে সায়া পরে থাকি, আর সায়াটা যখন এরকম ডোর খুলে যায় বা ছিঁড়ে যায় তখন অসুবিধায় পড়তে হয়। তো দেখতেই পাচ্ছ দুদিকেই টানছি, একদিকেও কিন্তু খুলে যাচ্ছে না, কারণ সায়ার ডোরটা আমি সুতো দিয়ে আটকে দিয়েছি। এই ছোট ছোট প্রবলেমগুলো এড়াতে গেলে নিজেদের জন্য একটু কাজ করে রাখতেই হবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা কি কখনো নারকেলের মালাই দিয়ে মশলার গুঁড়ো করেছো? তো আজকে আমি নারকেলের মালাই দিয়ে কিভাবে মশলার গুঁড়ো করি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। তবে তার আগে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে হালকা গরম করে নিতে হবে। হালকা গরম না করলে গোটা জিরে আর শুকনো লঙ্কা কিছুতেই গুঁড়ো হবে না। একটা রুটি করা তাওয়া বা চাটু গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে হালকা গরম হলে অফ করে দিয়ে তারপর গোটা জিরে আর শুকনো লঙ্কাকে হালকা গরম করে নেবে। গোটা জিরের সাথে তোমরা অন্যান্য মশলাও মেশাতে পারো, মৌরি, ধনিয়া, সমস্ত কিছু এইভাবে গরম করে নেবে। লঙ্কাটা এতটাও গরম হয়নি, তাই আবার চাটুর মধ্যে রেখে দিলাম। এবার নারকেলের মালাইটা উল্টো দিক করে এইভাবে ডলতে থাকবে, তাহলেই সমস্ত জিরেগুলো গুঁড়ো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গোটা জিরেগুলো আধ ভাঙা হয়ে গেছে। অনেক সময় আমরা কাটলেট, চপ, সিঙ্গারা এইসব বানাই, সেই সময় আধ ভাঙা মশলার দরকার হয়। তো আমরা এইভাবে নারকেলের মালাই দিয়ে আধ ভাঙা করে নিতে পারি মশলাগুলো। তো নারকেলের মালাইয়ের পিছনটা কিন্তু ভীষণ ধারালো হয় আর খুব সহজেই মশলার গুঁড়োটা তৈরি হয়ে যায়। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখো, তাহলে পরবর্তী টিপসের অবাক করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই চমকে যাবে আর অনেক উপকৃত হবে। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের একটা শেয়ার আর লাইক আমাদের হাউসওয়াইফদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো পুরো আধ ভাঙা হয়ে গেছে। এবার এটা কিন্তু চপ, সিঙ্গারা, কাটলেটের জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। নারকেলের মালাই দিয়ে এইরকমভাবে তোমরাও মশলা গুঁড়ো করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ধন্যবাদ।